সুপ্রভাত বন্ধুরা, আজকের ভিডিও গল্প একদম অন্যরকম। খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আজকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এখানে আমাদের পাড়ায় যে সেলুন আছে সেই সেলুনটাকে আমি কিভাবে সুন্দর করে সাজিয়ে তুলেছি নিজের মতো করে। তো প্রথমত হচ্ছে এই সেলুনটা বলা যায় আমার বন্ধুর। তো তার বক্তব্য অনুযায়ী এখানে কিছু ড্রয়িং সে সাজেস্ট করেছিল যে যে আয়না লাগানো আছে আয়নার ওপরেই ড্রয়িং গুলো করতে এবং জিনিসটা দেখতে ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। তো সেইভাবে কিছু রেফারেন্স দেখে আমি দুটো ড্রয়িং ওখানে করলাম এবং তারপর ধীরে ধীরে প্ল্যান হতে থাকে যে আরো কিছু সাজানো যাক বিভিন্ন জায়গায় ছোটখাটো জিনিস দিয়ে। তো করতে করতে চলে আসে মাথায় যে এখানে এটা করলে ভালো লাগবে, ওখানে ওটা করলে ভালো লাগবে। তো সেইভাবেই শুরু করা হয়। তো তোমরা দেখতে থাকো। তো আমি অ্যাক্রিলিক কালার এখানে ইউজ করেছি এবং দেওয়ালটা যেহেতু কালার করা ছিল সেহেতু আমি আর প্রাইমার ইউজ করিনি, অ্যাক্রিলিক কালার দিয়েই করেছি। তো একটু একটু রিয়েলিস্টিক তো লুক রাখতেই হবে না, যেহেতু আমি করছি। তো সেই হিসেবে একটু রিয়েলিস্টিক দেখালাম। আর যেহেতু সেলুন একটু চুলটা লাল লাল হবে, কাঁচি টাচি একটু হাতে ধরে থাকবে। আর এবার কেমন হয়েছে সেটা তো তোমরা জানাবে। আমি যতটা আমার মতো করে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, এবার 100% বলে তো কিছু হয় না। তো তোমরা জানাবে যে কেমন লেগেছে। তো হঠাৎ করেই প্ল্যান হলো যে একটা থাম আছে, তো এই থামটাতে না আমরা প্রজাপতি করব। প্রেজেন্টেশনটা একটু ইউনিক ভাবে করলাম। তো দেখো, তো রেফারেন্স থেকে নিয়ে নিলাম একটা রেফারেন্স মানে ফটোগ্রাফি, সেখান থেকে দেখে আমি এটা করলাম। দেখে মনে হচ্ছে ছোট্ট টিয়া পাখি, অনেকটা টাইম লেগেছে আমার এটা করতে। তো উপরে কিছু দুদিকে দুটো হাতি করার প্ল্যান হলো। তো উপরে শুধু হাতি না মানাচ্ছিল না, তাই তার সাথে একটু প্রজাপতি, গাছপালা এগুলোকে যুক্ত করা হলো। কমপ্লিট হতে দাও, বুঝতে পারবে যে কেমন লাগছে। তো এবার হচ্ছে আসল। সেলুনে না বাচ্চারাও আসে, বয়স্করাও আসে। তো বাচ্চাদেরকে মেনলি যাতে তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় সেই উদ্দেশ্যে ড্রয়িং গুলো করা। তো তাই এখানে একটা টাইগারের ছবি হচ্ছে। তো এটাকেও আমি অনেকটা রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো আশা করি ভালো লাগবে। এই যে আশা করি ভালো লাগবে বলছি, তার কারণ আছে। তার কারণ হচ্ছে আমি ড্রয়িং করার সময় যে কজন মানে সেলুনে এসেছে সবার এই টাইগারটাকে খুব পছন্দ হয়েছে। তো সেই হিসেবে সবাই খুব প্রশংসা করছে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো এইভাবেই চলতে থাকে একটা একটা ড্রয়িং। এই ড্রয়িংগুলো আমি রাত্রির দিকে যখন টাইম পাচ্ছিলাম এসে এসে একটা একটা করে করছিলাম। তো একটু ইউনিক ভাবে প্রেজেন্ট করেছি। দেখো কেমন লাগছে বলবে, প্রেজেন্টেশনটা দেখো। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে, আর একটু শেয়ার করতে পারো। তো সেলুনে অনেক রকম আয়না লাগানো আছে, তো আমি ভাবলাম এইভাবে এই আয়নাটাকে একটু অন্যভাবে যদি ভালোভাবে প্রেজেন্ট করা যায় সেই হিসেবেই। যাই হোক, যার সেলুন তারও ভালো লেগেছে আর যারা আসছিল তারাও প্রশংসা করছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি সেলুনটা দুজনে মিলে চালায়, মানে মামা আর ভাগ্না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে এই হরিণটাকেও করা হলো। যে যে ছোটখাটো জায়গাগুলো ফাঁকা আছে না, দেখে সেখানে কিছু কিছু ছোট ছোট জিনিস করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের উদ্দেশ্যে, যদি আমার ড্রয়িং ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এরকম ড্রয়িং আমি প্রতিনিয়তই আপলোড করে থাকি। আমার চ্যানেলে গিয়ে পুরাতন ভিডিও তোমরা দেখতে পারো, কমেন্ট করতে পারো, কিছু জানার থাকলে আমাকে জানাতে পারো, আমার কোথাও ভুল ত্রুটি থাকলে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কি বলবো। আর দেখো,
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবে, সুস্থ থাকবে সদা সর্বদা। সিম্পল আর্ট সুশোভন আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে। বাই। 1 মিনিট ওয়েট করে যাও, একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন দেওয়ার আছে। তো এখানে এই ড্রয়িংগুলো তো চলছিলই, তার সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে এটা। তো এখানে পোজ দেওয়া শেখানো হচ্ছে যে এইভাবে পোজ দিতে হয়। এইভাবে পোজ দিলে যারা অডিয়েন্স মানে যারা দোকানে আসবে তাদের দেখতে খুব ভালো লাগবে, তারা দেখে ওকে বলবে যে বাহ খুব সুন্দর। তো এটার কারণ আছে, নেক্সট ভিডিও